এখন কি দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না, কারণ এখন কটা বাজে জানো? রাত 12:30। গুড নাইট দিয়ে শুরু করলেই হয়তো ভালো লাগবে, কারণ এখন সেই টাইম। কিন্তু আমার কাছে সব দিন রাত সব কিছু সমান সমান, তাহলে আমাকে চলতে হয়, না হলে চারিদিকটা সামলাতে পারবো না। সেই আগেকার দিনের নায়িকাদের যেরকম সেই ওপরে টিপ পরতো না, আমার টিপটাও দেখো পড়েছিলাম নিচুতে, চলে গেছে বিকালবেলাটা ঘুমিয়েছিলাম, চলে গেছে এইখানে। কেমন লাগছে? সেই বৈজয়ন্তী মালার মতো। যদিও বা উনি অনেক সুন্দরী ছিল, কিন্তু টিপটা পরার স্টাইলটা বলছি আর কি, দেখতে বলিনি। তা কয়েকদিন ধরেই আমার প্রচণ্ড দৌড়ঝাঁপ চলছে, সব কিছু নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে নয়, অনেক কিছু নিয়ে দৌড়ঝাঁপ করছি। বাড়িতে যে 10 মিনিট বসবো সেই স্পেসটা পাচ্ছি না। একটু শান্তি করে চুপ করে বসে থাকবো বা একটু শোবো, রেস্ট নেবো, এইগুলো হচ্ছে না। এত প্রচণ্ড বাইরে দৌড়াতে হচ্ছে যে আমার শারীরিক চাপটা অনেক বেশি পড়ে যাচ্ছে, যে আমি একটু যে রেস্ট পাবো, শরীরে রেস্ট কোনো কিছু হচ্ছে না। তার জন্য আজকে তোমরা যে ভিডিওটা পেয়েছো সেটা অলরেডি আমার রেডি করা ছিল, তাই জন্য আজকে তোমাদের ভিডিওটা দিতে পেরেছি। কারণ আজ আমাদের একটা নিমন্ত্রণ ছিল আর কি, সেখানে যাওয়া হয়েছে। তার মধ্যে আমি বেরিয়েছিলাম সকালবেলা, তারপরে এসে স্নান টান করে সেখানে যাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সেখানে কিছুটা সময় কাটানো হয়েছে। তারপরে ফিরে একটু শুয়ে রেস্ট নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার অনেক কিছু চলতেই আছে, বুঝতেই পারছো। ভীষণই চাপ, সেভাবে আর ভিডিও শ্যুট করতে পারছি না। কিন্তু যাই বলো, আমার যেমনি আমার নিজের পরিবারটাকে আমি খুবই গুরুত্ব দিই বা তাদের কথাবার্তা ভাবি, তাদের নিয়ে ভাবি, তাদের সম্বন্ধে ভাবি যে তাদের কীরকম করলে ভালো হয়, কিভাবে থাকলে তারা ভালো থাকবে, এই সব, তাদের যাতে অসুবিধা না হয়, সেরকম আমার ইউটিউব যে পরিবার তোমাদেরকে নিয়েও আমি ভাবি। তোমরা ভিডিও না পেলেই আমাকে কমেন্ট করবে, দিদি আজকে ভিডিও পেলাম না কেন। এবার আমার আগের কোনো ভিডিও সেরকমভাবে শ্যুট করা নেই যে তোমাদেরকে দেব, তাই ভাবলাম চলো, রাত হয়েছে, একটু কষ্ট হবে আমার, কিন্তু তাহলে তোমাদের সঙ্গে তো একটু কথা বলা হবে, মনেরও কথা বলবো একটুখানি, আর তোমরাও বুঝতে পারবে আমার কি অসুবিধা না সুবিধা, কেন আমি ভিডিও দিতে পারছি না। আর যদি আমি কিছু না বলে হট করে বন্ধ করে দিই ভিডিও দেওয়া, তখন তোমরা ভাববে কি যে কি হলো, দিলে না। যাই হোক, তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে। এর জন্যই যে কয়েকদিন ধরে খুবই ব্যস্ত, তার মধ্যে তো এশিয়ার চক্করে বুঝতেই পারছো, একটু চলছে এদিক ওদিক, প্রিন্ট আউট বার করতে যেতে হচ্ছে। তার মধ্যে আমাদের পরিবারের পুরো নাম একদম উধাও হয়ে গেছে। যদিও বা 2002 সালে সবাই ভোট দিয়েছে, কিন্তু তারপরও কারোর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম অনেকেরই হয়েছে। কেন হয়েছে, কি হয়েছে, কিসের জন্য হয়েছে জানি না, বলছে আদৌ, কিন্তু যাদের নাম থাকার দরকার নেই, যাদের নিয়ে আমাদের এত ভয়, তাদেরই নাম রয়েছে। আর আমরা যারা এখানে কি বলবো বাসিন্দার বলতে পারো, আমাদের কলকাতা, এখানেই জন্ম কর্ম সব কিছু, আমাদেরই নাম উধাও। তাহলে এখানে একটা প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্নটা থেকেই যাচ্ছে যে আসল কাজটা কি হচ্ছে সেটা বলতে পারবো না, বা কি করার চেষ্টা করা হচ্ছে সেটাও বুঝতে পারা যাচ্ছে না। এখন তো আসলে যে জানো তো চুরি করে তাকে যে চোর বলে গণ্য করা হয় না, যে চুরি করে না তাকে কিন্তু চোর বলে আমরা ধরি। সেরকম এসআইয়ের চক্করে যারা আসল এখানকার বাসিন্দা তাদের নাম উধাও হয়ে যাচ্ছে, আর যাদের নাম থাকার দরকার ছিল না তাদের নামটা ঠিকঠাক কিন্তু জায়গা মতন রয়ে গেছে। এরা কার পলিটিক্স, কার চিন্তাধারা সেটা সেই জানে।
এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না, এগুলো বড় মাথার খেলা। তা সেই সব নিয়ে একটু রয়েছে। তা কালকেও একটু ব্যস্ত থাকবো, কারণ আমার কালকে উপোস আছে, কালকে একটু এক জায়গায় যাব, তাই সেভাবে সময় পাবো না, তাই জন্য এত রাতে তোমাদের সামনে আসা। কিছু মনে করো না কিন্তু। আবারও শনিবার থেকে হয়তো সুন্দর একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তা এখনকার মতন গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো কিন্তু, সুস্থ থেকো অবশ্যই। এভাবেই জীবন সংগ্রামীর পাশে থেকো। সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপলোড করব। টাটা, বাই বাই।